সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং বাহরাইনের জাতীয় দিবসের শুভেচ্ছা। 1971 সালের 16 ডিসেম্বরে বাহরাইন এবং বাংলাদেশ বাহরাইন ব্রিটিশের হাত থেকে মুক্ত পায় 1971 সালের 16 ডিসেম্বর এবং বাংলাদেশ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইন একটি গাড়ি শোভাযাত্রার আয়োজন করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সদস্যবৃন্দ রয়েছে। তারা একটি মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি আয়োজন করেছে গাড়ি শোভাযাত্রা। বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইন ব্র্যান্ডিং বাংলাদেশ স্লোগান নিয়ে বাহরাইনে দীর্ঘদিন যাবৎ সামাজিক সংগঠন হিসেবে কমিউনিটি এবং প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করছে। আজকে বাহরাইন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফুটিয়ে তোলার জন্য তারা এরকম একটি গাড়ি শোভাযাত্রা করেছে, যা তারা বিগত দিনেও করে এসেছে। তারই ধারাবাহিকতায় আজকে তাদের এই শোভাযাত্রা শুরু হচ্ছে। প্রায় 50-এর উপর গাড়ি এবং যে কয়েক শত প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে তাদের এই আয়োজন। দর্শক, আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজ মাসুমের সাথে। আমরা তার কাছ থেকে জানতে চাইব বাংলাদেশ ইয়ুথ ক্লাব কেন এই আয়োজন করেছে এবং তাদের এই মোটো কী। বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনে ব্র্যান্ডিং বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বাহরাইনের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মোটো হিসেবে আমরা আজকে এই 16 ডিসেম্বরে বাহরাইনের ন্যাশনাল ডে এবং বাংলাদেশের বিজয় দিবস একই দিনে হওয়ায় আমরা এই কার শোভাযাত্রাটি করছি এবং এটা আমরা বিগত কয়েক বছর থেকে করে আসছি, যেটা বাহরাইনে ইতিমধ্যেই ব্যাপক প্রশংসিত, বাহরাইনি সহ অন্যান্য ন্যাশনালিটি মানুষদের কাছে। জি, ধন্যবাদ। আপনারা দেখছিলেন, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সাধারণ সম্পাদকের সাথে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন বাহরাইন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর গেল কিছুদিন পূর্বেই উদযাপিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাসও বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এই জাতীয় দিবস এবং মহান বিজয় দিবসকে সাথে নিয়ে। দর্শক, এই ছিল বাহরাইনের রাজধানী মানামা থেকে আমার কাছে বিজয় দিবস সম্পর্কিত সর্বশেষ তথ্য।